আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নাউন আইডেন্টিফিকেশনের একটা জাদুকরী রুলস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে একটা মাত্র শর্টকাটের মাধ্যমে কিন্তু আপনি সেন্টেন্স থেকে খুব সহজে একটি নাউন আইডেন্টিফাই করতে পারবেন। আমরা নাউন আইডেন্টিফিকেশনের জন্য 3টা শর্টকাট দেব। সো প্রত্যেকটা ক্লাস কিন্তু শেয়ার করে রাখবেন। আসেন, শর্টকাট 1 কি? শর্টকাট 1 হচ্ছে পাপা। পাপা এর পরে যদি একটা মাত্র ওয়ার্ড বসে, তার জন্মগত পরিচয় যাই হোক না কেন, ওই মুহূর্তে সে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। অনেক সময় মনে করেন আমাদের পড়তে ইচ্ছা করে না, তখন বাবা যদি আমাদেরকে বলে এই পড়তে বস, আমরা পড়তে না বসে থাকতে পারি? থাকতে পারি না। তাহলে দেখেন, ঠিক একই রকমভাবে পাপায়ের পর একটা মাত্র ওয়ার্ড যদি বসে, সেটা জন্মগত পরিচয়, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ যেটাই হোক না কেন, সেটা কিন্তু ওই মুহূর্তে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। পাপার প্রথম পিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রেপোজিশন। তারপর এতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আর্টিকেল। তারপর পরের পিতে যদি আমরা লক্ষ্য করি পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? হিজ, হার, মাই, ইয়োর, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরের এতে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বেসিক তথ্য হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ। এগুলোর পরে যদি আমরা একটা মাত্র ওয়ার্ড পাই, চোখ বন্ধ করে নাউন অ্যান্স করতে হবে। ঠিক আছে, মাথায় থাকবে, অবশ্যই মাথায় রাখতে হবে। আসেন আমরা একটা এক্সাম্পল সলিউশন করি। আই ওয়ান্ট ফর আ হোয়াইল। হোয়াইলের কিন্তু জন্মগত পরিচয় অ্যাডভার্ব, কিন্তু এই সেন্টেন্সে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো হোয়াইলের আগে যে বসেছে সে হচ্ছে একটা আর্টিকেল। আর আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড যেহেতু বসেছে, জন্মগত পরিচয় যাই হোক না কেন, এই মুহূর্তে সে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এই মুহূর্তে সে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। চলেন আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। যে এক্সাম্পলটা কিন্তু আপনাদের জন্য থাকবে, এটার রাইট অ্যান্সার কিন্তু আপনাকেই জানাতে হবে। ঠিক আছে, যে হি গিভস মি আ বিউটিফুল রিং। এই রিংটা কোন পার্টস অফ স্পিচ হবে এবং কেন এটা ওই পার্টস অফ স্পিচ হবে ব্যাখ্যা সহ দিতে পারলে অবশ্যই আমরা তাকে পুরস্কৃত করব। সবার